এবার সুযোগ লিগ শিল্ড আর কাপ দুটো জিতে আরও একটা ইতিহাস। মোহনবাগান ইতিহাস তৈরি করে যায়, সে 1911 থেকে ইতিহাস তৈরি করছে, এটাও একটা ইতিহাস তৈরি হবে। আশা করি আমরা আইএসএল কাপও পাবো। দেবাশিসদা পড়শি ক্লাব জয়ের হ্যাট্রিক করেছে ইতিমধ্যেই, তো অঙ্কের নজির এখনও মানে সুপার সিক্সে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে যদি অঙ্কের নজিরে ইস্টবেঙ্গল সুপার সিক্সে ওঠে, তো সেক্ষেত্রে কি প্লে অফ কিংবা ফাইনালে মোহনবাগানের খানিকটা চিন্তা বাড়লো? না, চিন্তার কোনো জায়গাই নেই এখানে। আর তিনটে ম্যাচ নিয়ে এত নাচানাচি না করাই ভালো। দেখুন, মোহনবাগান ইস্টবেঙ্গল তিনটে ম্যাচ জিতে আনন্দ করার মতো ক্লাব নয়, বিশাল ক্লাব। ইস্টবেঙ্গল অত্যন্ত বড় ক্লাব, তারা তিনটে ম্যাচ জিতে আনন্দ করতে পারে না। কিন্তু ওদের হাঁটতে 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 এতটা দেওয়ালে পিছিয়ে গেছিল, এখন তিনটে ম্যাচ জিতলে ওটা একটা বড় খবর। সেই জন্য কোনো বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে। অনেক জেতার অভ্যেস তৈরি করতে হবে ওদের, অনেক দেরি আছে ভাই। এত তাড়াতাড়ি যদি কিন্তু ওপর নির্ভর করে কখনো কিছু হয় না। আমার টেকনিক্যাল প্রশ্ন, মোহনবাগান সচিব হিসেবে নয়, মোহনবাগান সমর্থক হিসেবে নয়, ইস্টবেঙ্গল দলের এই অবস্থাতে আইএসএল কেন 9 আর 11-র বাইরে এই দলটা বেরোতে হবে? ক্লাব এবং কোম্পানির সমন্বয়ের অভাব। কি করতে হবে এখান থেকে বেরোতে হবে? ওনারা খুব ভালো জানে, আমি কাউকে জ্ঞান দিতে চাই না। কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল পয়েন্ট বলেন, আমি বলবো ক্লাব এবং কোম্পানির সমন্বয়ের অভাব। এই দেখুন, এই 4 বছরে 3খানা কোম্পানি হয়ে গেছে। আপনার যদি তিনটে এরকমভাবে পাল্টায়, তাদের সমন্বয়ের অভাব হচ্ছে বলেই পাল্টাচ্ছে। এবং এভাবেও শুনছি নাকি ইমামি চলে যাবে, হয়তো স্পন্সর হিসেবে থাকতে পারে। তো আমাদের মিস্টার গোয়েঙ্কার সঙ্গে এতটাই ভালো সম্পর্ক, আমি বারবার বলছি আমাদের ক্লাব এবং কোম্পানির গত 3 বছরের যে সমন্বয় তৈরি হয়েছে, একটা অভাবনীয় সমন্বয়, তারই প্রতি